নমস্কার বন্ধুরা, বাংলার যুবসাথী কিন্তু নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে। এখান থেকে কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আপনাদের ফর্মটি কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন এবং আপনাদের কিন্তু কোনো ক্যাম্পে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমার এই ভিডিওতে কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে কিন্তু বোঝানো হয়েছে। তো এর জন্য কিন্তু দেখুন যে অ্যাপটি লঞ্চ করা হয়েছে, সেই লঞ্চ করা অ্যাপটি আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন এখান থেকে কিন্তু খুলে গেছে একদম অ্যাপ। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু চলবে। তো আর কিন্তু হাতে কিন্তু বেশি সময় নেই। তো দেখুন এখান থেকে যেভাবে অ্যাপটি যেই খুলে যাবে, তারপর কিন্তু আপনারা এই যে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটি আছে, এই অপশানটির উপর আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে পরে এখানে কিন্তু আপনাকে মোবাইল নম্বর আর কিন্তু ক্যাপচার কোড বসিয়ে আপনাকে সলভ করে ইনপুট করতে হবে। তো চলুন আমি ইনপুট করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু ইনপুট করে নিয়েছি। এবারে যে গেট ওটিপি সিলেক্ট পিন, তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। আপনাদের কিন্তু ওটিপি কিন্তু সেন্ড হয়ে গেছে। এবার ওটিপি নাম্বারটা আপনাকে কিন্তু এখান থেকে বসিয়ে নিতে হবে। তো আমার ওটিপি কিন্তু চলে এসছে। তো দেখুন আমি কিন্তু ওটিপি বসিয়ে ভেরিফাই পিনের উপর ক্লিক করলাম। তো এখানে কিন্তু দেখাচ্ছে মোবাইল নাম্বার কিন্তু অলরেডি রেজিস্টার্ড, মানে আগে কিন্তু কখনো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু খোলা হয়েছিল বা তারা কিন্তু অনলাইন আবেদনের জন্য কিন্তু চেষ্টা করেছিল, তার জন্য কিন্তু ওই অপশনটা কিন্তু দেখাচ্ছে। এবার এখান থেকে আপনার কী করতে হবে, মাত্র বেসিক 3টে ডিটেলস কিন্তু আপনাদের এখান থেকে পূরণ করতে হবে। তো বেসিক ডিটেলস, ডকুমেন্টস আর কিন্তু ফাইনাল সাবমিট। নর্মাল স্টেপ আপনারা এখান থেকে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে আধার নাম্বার আপনাকে দিতে হবে, বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে আপনার মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য আপনার যে সার্টিফিকেট বা ডকুমেন্ট আছে, তো সেইখানে যে নাম আছে সেই নাম অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কিন্তু বসাতে হবে। এখানে কিন্তু সাধারণত অনেক মানুষ কিন্তু নিজেদের আধার কার্ড অনুযায়ী কিন্তু নাম নাম বসিয়ে দেয়, তো সেটা কিন্তু আপনারা করবেন না। তো এটা এখানে বসাবেন, প্রথমে ফার্স্ট নেম, তারপরে মিডিল নেম, তারপরে লাস্ট নেম। তারপরে আপনারা একটু স্ক্রল করবেন, এখানে দেখবেন দেখাচ্ছে মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো আপনাদের যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে, অবশ্যই আপনারা সেই নাম্বারটা কিন্তু দেবেন। আর এখানে বলা হয়েছে ইমেল আইডি ইফ এনি, মানে আপনার যদি ইমেল আইডি থাকে তাহলে আপনি দেবেন, না থাকলে কোনো অসুবিধা নেই, ম্যান্ডেটারি কিন্তু নেই ওটা। এবার এবার এখান থেকে আপনারা দেবেন হচ্ছে জেন্ডার চুজ করে নেবেন। ডেট অফ বার্থ আপনারা কিন্তু এইভাবে চুজ করে নেবেন। ডেট অফ বার্থে ক্লিক করলে পরে কিন্তু আপনাদের সামনে এরকম কিন্তু ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। আপনারা কিন্তু ডেট মাস এইভাবে কিন্তু সরিয়ে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। বাস গেল। এবার হচ্ছে আপনাকে কিন্তু এইখানে বলা হয়েছে এজ অন 1/4/2026, এই তারিখে যদি কারোর 21 থেকে 40 বছরের মধ্যে থাকে, তারাই কিন্তু এখানে এলিজিবল আবেদন করতে পারবেন। এবার এর বাইরে কিন্তু আপনারা কেউ করতে পারবেন না। তো যাই হোক, এবার নিচে স্ক্রল করবেন, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর কিন্তু স্পাউস নেম, আপনার যদি থাকে স্বামী স্ত্রী বা কিছু, তো সেটা আপনারা এখান থেকে দিতে পারেন, না থাকলে নাও দিতে পারেন। এবার ব্যাপারটা হচ্ছে ক্যাটাগরি। অনেকে বলছে যে এসসি কার্ড থাকলে কি আমরা আবেদন করতে পারবো, বা এসসি কার্ড না থাকলে কি আমরা পারবো না আবেদন করতে? অবশ্যই পারবেন। এসসি কার্ড যদি আপনার নাও থাকে, আপনি তাও আবেদন করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাকে এই যে ক্যাটাগরিটা কিন্তু চুজ করতে হবে, জেনারেল ক্যাটাগরি। তো আপনি যখনই এসসির উপরে ক্লিক করবেন, তখনই কিন্তু আপনাকে সার্টিফিকেট নাম্বার বসাতে বলেছে। তো এখান থেকে সার্টিফিকেট নাম্বার বসাতে হবে, জেনারেল হলে জেনারেল। যাই হোক, এবার আপনারা আরেকটু স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাসে এখানে আপনারা যা ম্যারিটাল স্ট্যাটাস আছে সেটা এখান থেকে বসিয়ে নেবেন। এবার অনেকে বলছে যে এই যে হাউস নাম্বার, এই নাম্বারটা আমরা কোথায় পাবো? ব্যাপারটা বলি আমি। এই হাউস নাম্বার কিন্তু এটা হচ্ছে আপনাদের অ্যাড্রেস। তো এটা আপনারা কোথায় পাবেন? আপনাদের যে ভোটার লিস্ট আছে, আপনারা কিন্তু সেই ভোটার লিস্টের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা হাউস নাম্বারটি বসিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনাদের যে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট আপনারা চুজ করতে পারবেন। তো এখান থেকে এইভাবে চুজ করে নেবেন। ঠিক আছে, আপনারা যে জেলা থেকে বসবাস করেন। এবার আপনার এরিয়া হচ্ছে ব্লক না পৌরসভা। তো যদি আপনার ব্লক হয়ে থাকে তাহলে ব্লকে চুজ করবেন। তাহলে কিন্তু এই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলো ব্লক আছে সব কিন্তু চলে এসছে। তো যদি আপনার যদি মিউনিসিপ্যালিটি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এই মিউনিসিপ্যালিটি ক্লিক করে এই ডিস্ট্রিক্টের মধ্যে যে কটা মিউনিসিপ্যালিটি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, আপনারা সেভাবে চুজ করে নেবেন। যাই হোক, গেল। পুলিশ স্টেশন আপনাদের চুজ করে নেবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার, মানে জিপি মানে হচ্ছে আপনার গ্রাম পঞ্চায়েত যদি হয়, তো যেহেতু ব্লক চুজ করলে আপনারা যদি আপনারা ব্লক চুজ করে থাকেন তাহলে আপনারা গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন, আর যদি আপনারা পৌরসভা চুজ করেন তাহলে কিন্তু আপনার যে ওয়ার্ড নাম্বারটা আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে লিখতে হবে। যাই হোক, গেল। এবার কিন্তু পিনকোড, আপনাকে আপনার পিনকোড বসাতে হবে। স্টেট অটোমেটিক্যালি কিন্তু চুজ করা থাকবে, কারণ এই প্রকল্পটি কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য। যাই হোক, গেল। এবার কিন্তু এখানে এমপি
অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস দিতে হবে। মানে আপনাকে এখানে কিন্তু আপনার যে বোর্ড আছে সে বোর্ডটি কোন বোর্ডের আপনারা কিন্তু সার্টিফিকেটে কিন্তু দেখতে পাবেন। তো দেখবেন এরকম কিন্তু একটি সার্টিফিকেট এই উপরে কিন্তু লেখা থাকবে, যে বোর্ডের নাম লেখা থাকবে তো সেটা কিন্তু আপনারা চুজ করে নেবেন। তো দেখুন আপনাদের যে বোর্ড আছে সেটা আপনারা এখান থেকে চুজ করবেন। তো WBSE, তো এটা কিন্তু একটা বোর্ড, তারপর হচ্ছে CBSE একটা বোর্ড, ICSE একটা বোর্ড, WBBME একটা বোর্ড। তো আপনাদের এর মধ্যে যদি নাও থাকে আপনারা আদার্স করতে পারেন। তো আমাদের বোর্ড সাধারণত পশ্চিমবঙ্গের যারা স্কুলে পড়াশুনো করে তাদের কিন্তু নর্মাল স্কুলে সরকারি, তো সেখানে কিন্তু বোর্ড হয় সবসময় WBBSE, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তো এই বোর্ড কিন্তু সাধারণত হয়ে থাকে, আপনারা আপনাদের অ্যাডমিট দেখে নিতে পারবেন। এবার অ্যাডমিট থেকে আপনারা রোল নাম্বার দেবেন, প্রথমে রোল, তারপরে একটু সাইডে দেখবেন নম্বর দেওয়া আছে, তো সেইখান থেকে নম্বর দেবেন এবং আপনারা কত সালে পাস করেছেন সেটা কিন্তু অ্যাডমিট কার্ডে আপনারা পাবেন না, আপনারা কিন্তু সার্টিফিকেটটা দেখে নেবেন, সার্টিফিকেট বা আপনাদের যে মার্কশিট আছে সেটার মধ্যে আপনারা দেখে নেবেন। যাই হোক গেল, এবারে এখান থেকে একটু স্ক্রল করলে আপনারা কিন্তু এখান থেকে দেবেন এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো আপনাদের হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনারা এখন দেবেন। আর প্রেজেন্ট অকুপেশান, মানে আপনি এই মুহূর্তে কী কাজ করছেন, আপনি যেটা করে থাকেন সেটা আপনি ওখান থেকে দিতে পারেন। এরপরে আপনাকে দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস। তো আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু আপনাকে দিতে হবে, মানে যেটার সাথে আপনার NPCI লিঙ্ক করা আছে। মানে আপনার যদি কোনো রকম অ্যাকাউন্ট নাম্বার মিসও হয়, আপনাদের যে কিন্তু আধারে যদি NPCI লিঙ্ক থাকে তাহলে কিন্তু আধার দিলে পরে যেটা লিঙ্ক আছে সেই ব্যাঙ্কে কিন্তু অটোমেটিক্যালি সরকারি প্রকল্পের টাকা আপনারা দেখবেন ঢুকে গেছে। এরকম কিন্তু সাধারণত মানুষের হয়ে থাকে যে অনেক আগে একটা অ্যাকাউন্ট ছিল, অ্যাকাউন্টটা বন্ধ হয়ে গেছে কিন্তু সেইখানে টাকা ঢুকে গেছে সরকারি প্রকল্পের স্টাইপেন্ড হোক বা কোনো কিছু। তো তখন সবাই বলছে যে কী করে এই অ্যাকাউন্টে ঢুকলো, তো এটা কিন্তু NPCI এর মাধ্যমেই কিন্তু হয়। তো ওই লিঙ্কটা যদি থাকে তাহলে খুব সুবিধা হয়। তো ব্যাংকের নাম প্রথমে আপনারা দেবেন, তারপরে কিন্তু দেবেন ব্রাঞ্চ নেম। ব্রাঞ্চ আপনারা ব্যাংক পাসবুকে কিন্তু পেয়ে যাবেন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর দেবেন IFSC কোড দেবেন। IFSC কোড দিয়ে আপনাদের কিন্তু এখানে একটি ডিক্লারেশন আপনারা এখান থেকে চুজ করতে হবে আপনাকে। তো এই ডিক্লারেশনে কি বলা হয়েছে যে আপনি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে অন্য রকম কোনো প্রকল্পের আওতায় কি আপনি পড়ে আছেন, তো যদি ইয়েস হয় তাহলে ইয়েস করে দেবেন, তো যদি না নো হয় তাহলে নো করে দেবেন। যে আপনি যদি অন্য কোনো প্রকল্পে টাকা পান, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, এরকম টাইপের যদি অন্য কোনো স্কিম যদি আপনি পেয়ে থাকেন, তারপরে নো করে দিয়ে ইয়েস হলে ইয়েস, না হলে নো করে সেভ করে দেবেন। আপনারা ভাববেন না যে আমার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার আছে তা সত্ত্বেও আমি যুবসাথীতে আবেদন করছি, কিন্তু ব্যাপারটা কিন্তু ওরা কিন্তু আধার দিয়ে কিন্তু ফুল ডিটেলস কিন্তু ভেরিফাই করে নেবে যে আপনাদের অন্য কোনো প্রকল্প আছে কি না। তো আপনারা যেটা সঠিক হবে সেটাই আপনারা দেবেন। এবং নিচে কিন্তু আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটি আছে এখান থেকে কিন্তু আপনারা কথা বলে কন্ট্যাক্ট করে নিতে পারেন, আপনারা আরও ডিটেলসে কিন্তু জানতে পারবেন। তো সেভ বেসিক ডিটেলসের উপর ক্লিক করে আপনারা কিন্তু নেক্সট স্টেপে আপনারা এগিয়ে যাবেন। তো চলুন আমি দেখাচ্ছি এর পরের স্টেপ, আমি এটা ফিল করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কিন্তু সব ডিটেলস কিন্তু পূরণ করে নিয়েছি, এবার কিন্তু সেভ বেসিক ডিটেলসের উপর আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখুন একটু টাইম নেবে, অনেক সময় কিন্তু একটু টাইম নিতে পারে, সার্ভার যদি স্লো চলে, যখন অনেক প্রেশার পড়ে। তো দেখুন এখান থেকে কিন্তু ডকুমেন্ট আপনাকে আপলোড অপশান কিন্তু অলরেডি চলে এসছে। তো এখানে কিন্তু বলা হয়েছে ডকুমেন্টের যে সাইজ সেটা কিন্তু 300 কেবির মধ্যে করতে হবে। এখানে কিন্তু আপনাকে ফটো, সিগনেচার এবং SC কার্ড, ব্যাংকের বই, ভোটার কার্ড, আধার কার্ড, মাধ্যমিকের মার্কশিট আর কিন্তু সার্টিফিকেট, এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তো এখান থেকে আপনাকে কিভাবে আপলোড করতে হবে, আপনারা কিন্তু প্রথমে এক একটা করে আপনারা আপলোড করতে পারবেন। কীভাবে করবেন দেখুন, প্রথমে এখান থেকে উপরে সিলেক্ট ডকুমেন্টস করবেন, আপনাদের এইগুলোর মধ্যে এবার আপনি কোনটা আপলোড করতে চাইছেন। তো আমি ধরুন ফার্স্টে আমি কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড, এখানে কিন্তু বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কিন্তু আপনাদের দিতে হবে, মানে আপলোড করার সময় কিন্তু নিচে কিন্তু সই করে সেটাকে স্ক্যান করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং 300 KB করে। তো চলুন আমি প্রথমে সেলফ অ্যাটেস্টেড করে আমি চুজ করলাম। চুজ করার পর এখানে কিন্তু এই যে চুজ ফাইল যে অপশানটি আছে, এবার কিন্তু এখান থেকে ফাইল চুজ করে নেব। দেখুন আমি ফাইল চুজ করে নিচ্ছি। তো আপনাকে কিন্তু এরকম কিন্তু এক একটা করে ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। তো কী করবেন, প্রথমে আমি এই যে সেট করে নিয়েছি, এবার কিন্তু PDFও কিন্তু আমি চুজ করে নিয়েছি। এবার এখান থেকে সেভ করবেন। সেভ করলে পরে কিন্তু আপনাদের কিন্তু এই ডকুমেন্টসটা কিন্তু দেখুন এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তো একটু ওয়েট করতে বলছে, এখানে প্লিজ ওয়েট আসছে। তো আপনারাও এরকম যদি আসে আপনারা কিন্তু একটু ওয়েট করবেন। তো দেখুন দিস ইজ পেজ যুবসাথী gov.in ডকুমেন্টস আপলোডেড সাকসেসফুল কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দিলে পরে কিন্তু একটু স্ক্রল করলে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই যে আধার কার্ডের যে কপি আমরা এখান থেকে চুজ করেছিলাম সেটা কিন্তু এখানে কিন্তু ভিউ আপলোড এখানে কিন্তু দেখাচ্ছে, মানে এটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো
এবার আপনারা এখানে কিন্তু আর আধার কার্ডের ঘর কিন্তু আপনারা দেখতে পাবেন না, একটা করে কিন্তু কমে যাবে। তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করে নেবেন। আমি আবারও আরেকটা আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখন ঘর আছে এখানে 1 2 3 4 5 6 7টা ঘর কিন্তু এখানে আছে। তো দেখুন এর পরের বার কিন্তু কমে যাবে। তো আমি এবারে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আমি কিন্তু চুজ করে নিলাম। দেখুন এখান থেকে এবার আমি ফাইলটা চুজ করে নিচ্ছি। আবারও কিন্তু আমি চুজ করে নিয়ে এবার কিন্তু সেভের উপর ক্লিক করতেই দেখুন আবারও কিন্তু এই যে ডকুমেন্ট আপলোড কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। দেখুন এবার কিন্তু এই যে প্রথমটা ঘরেও কিন্তু চলে এসছে, আর এখানে কিন্তু ডকুমেন্ট কিন্তু আপনাদের কমে আসছে। দেখুন 1 2 3 4 5 6টা হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ডকুমেন্টগুলো সেট করে নিন। তো আমি সবগুলো সেট করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমার কিন্তু সব ডকুমেন্টস কিন্তু আপলোড করা হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু কোনো ডকুমেন্টস বাকি নেই। আর আপনারা কিন্তু স্ক্রল করে দেখতে পাচ্ছেন আমার কিন্তু সব ডকুমেন্টস কিন্তু সেট করা হয়ে গেছে। এবার এখান থেকে কিন্তু আপনাকে যে রেডি টু সাবমিট যে অপশানটি আছে এই অপশানটির উপর কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন আমি ক্লিক করে দিলাম। এবার কিন্তু আপনাকে এখান থেকে একটা ডিক্লারেশন চাওয়া হচ্ছে যে আপনি কি আধার কার্ডের পারমিশন দিচ্ছেন যে আপনি অন্য কোনো প্রকল্পের আওতায় পড়ছেন কি না। তার জন্য কিন্তু এটি সেলফ ডিক্লারেশন, আপনারা চাইলে এটা কিন্তু পড়েও নিতে পারবেন। তো এখানে আপনারা অ্যাকসেপ্ট করে দেবেন এই ডিক্লারেশনটা। তারপর কিন্তু আপনারা এখান থেকে ফাইনাল সাবমিটের উপর ক্লিক করে দেবেন। তো তারপরেও কিন্তু আপনাদের কিন্তু আবারও চাওয়া হচ্ছে যে আপনি কি ফাইনাল সাবমিট করার জন্য প্রস্তুত, এরকম কিন্তু বলা হচ্ছে। তো আপনারা ওকে করে দেবেন। ওকে করে দিলে পরে কিন্তু আপনাদের ফর্ম কিন্তু এখান থেকে এরকম কিন্তু চলে আসবে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন আইডিটি এখান থেকে কিন্তু শো হচ্ছে। তো এখান থেকে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন। তো দেখুন আমি এই নাম্বারটাও কিন্তু আমি নোট করে নিচ্ছি, আর এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম এরকমভাবে কিন্তু খুলে যাবে, ডাউনলোডিং ফাইল দেখাচ্ছে। এবার কিন্তু আপনারা কিন্তু আপনাদের যে তো আজকের ফাইল আছে বন্ধুরা এই পর্যন্তই। আপনাদের আপডেটটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এরকম ধরনের লেটেস্ট আপডেট আপনাদের মিস না হয়। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও আপনারা ফলো করে রাখতে পারেন। আমরাও কিন্তু সেখানে প্রতিনিয়ত কিন্তু ভিডিও আপডেট আমরা দিয়ে থাকি, এবং তাতে কিন্তু আপনাদের কোনো মিস হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবারও পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টাটা।